শুক্রবার দুপুরে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ফুষ্টিডাঙ্গা এলাকায় পথশ্রী প্রকল্পে 10 কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা করলেন তৃণমূল জেলা সভাপতি তথা আইনজীবী অভিজিৎ দেব ভৌমিক। কাজের শুভ সূচনা হওয়ায় খুশি স্থানীয়রা। জানা গেছে, কোচবিহার জেলা পরিষদের তহবিল থেকে সংশ্লিষ্ট ব্লকের হাজরাহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পকিহাকা থেকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি হয়ে কদমতলা পর্যন্ত প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 10 কিলোমিটার পাকা রাস্তা করবে WBSRDA। পাকা রাস্তা নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। এদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, সংশ্লিষ্ট ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হোসেন, সহসভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র বর্মন, কর্মাধ্যক্ষ মজিরুল হোসেন, জেলা পরিষদের সদস্য সুজাতা বর্মন, তৃণমূল ব্লক বি সভাপতি শঙ্কর রায় বিশ্বাস সহ অন্যান্যরা। এসআরডিএ এত বড় লেন্থের কাজ, অনেক ভালো ভালো কাজ হয়, অনেক বেশি টাকারও কাজ হয়। 10 কিলোমিটার লেন্থে এত বড় কাজ এটা হচ্ছে, এটা সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষ উপকৃত হবে, হাজরাহাটের মানুষ উপকৃত হবে। এটা শুরু হচ্ছে পাখিহাগা থেকে, শেষ হচ্ছে কদমতলায়, মাঝখানে গেন্দুগুড়ি ভায়া হয়ে জেপি স্কুল ভায়া হয়ে এটা যাচ্ছে। একটা স্থানীয় একটা দাবি আমরা শুনেছি যে রাস্তাটা একটা জায়গায় ঘোরাবার একটা প্রস্তাব এসছে, কানেক্টেড যদি করা যায়। এখানে ইঞ্জিনিয়ার আছেন, এজেন্সির সাথেও কথা বললাম, যদি সম্ভব হয় ওপরে যদি কথা বলতে হয় আমরা বলবো। এটা যদি 10 কিলোমিটার লেন্থ পুরো না হয়, অবশিষ্ট রাস্তার ভাগ থাকে, তাহলে সেই টাকা ফেরত যাওয়ার থেকে ভালো হবে এটা এই এলাকায় যদি কোনো কানেক্টেড রাস্তা থাকে সেটা করে দেওয়া, সেটা আপনারা করবেন। আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং ব্লক সভাপতিদের সাথে আমরা নিত্য বসি এবং সবসময় যোগাযোগ থাকে। আমরা বিভিন্ন সময় এরকম কাজের ডিসিশন আমরা নিয়ে থাকি। পথশ্রীতে তো আমরাই দিয়েছিলাম এবং এছাড়া আরও অনেক কাজ পঞ্চায়েত সমিতির উদ্যোগেও হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও আমরা শত শত কোটি পঞ্চায়েত আমাদের অনুকূলে ছিল না, তারপরেও একটা নির্দিষ্ট ভোট আমরা পেয়েছি, কিন্তু যেটা আরও বেশি আমরা প্রত্যাশা করেছিলাম, আশা করেছিলাম, যেহেতু সংগঠনটা ভালো চলছিল এখানে, কিন্তু জনসমর্থন এখানে আমরা সেই অর্থে পাইনি। কাজের নিরিখে যদি হয় তাহলে 2026-এ মানুষ এখানে অবশ্যই বিচার করবেন।